বন্ধুরা বলতেই হবে আজকে আপনাদের অবশ্যই বলতে হবে, ধরুন আপনার বাজেট আন্ডার 50,000 আর আপনি কিনবেন একটা অ্যাপেলের আইফোন 13 আপনি পাচ্ছেন 45,000-এ, আর যেখানে অ্যাপেলের আইফোন 14 আপনি পাচ্ছেন 52,000-এ। তাহলে আজকের ডেটে আপনি কোনটা কিনতেন, আইফোন 13 না আইফোন 14? যদিও তেমন মেজর ডিফারেন্স এই দুটি স্মার্টফোনে নেই। আজকে দুর্দান্ত খবর আছে কিন্তু, আর সেই খবরগুলো মিস করলে আপনার প্রবলেম হয়ে যাবে। কারণ সিরিয়াসলি স্মার্টফোনের ওয়ার্ল্ডে যা হচ্ছে না, আর যে দামে যে স্মার্টফোন আমরা এবার পেতে চলেছি, আপনি বলবেন দারুণ। আমি সুমন দা আবার টেক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি ভালোবাসবেন, ভিডিও লাইক করবেন, 1000টা লাইক করেই দিবেন। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম আপডেট একটু গুগলকে দিয়ে দিই। আচ্ছা, বাজেট ফোন মানে কি বলুন তো? একদম কম দামে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, সবকিছু একদম তুখর থাকে। ঠিক আমরা দেখেছি OnePlus-এর বাজেট ফোন মানে নড, আবার নাথিংয়েরও বাজেট ক্যাটাগরির স্মার্টফোন আসতে চলেছে। আমি গতকালও বলেছি, এবার গুগল মার্কেটে নামলো যে, কারণ গুগল তাদের এবার যে স্মার্টফোনগুলো পিক্সেল সিরিজে আনবে সেগুলো বাজেটে আনতে চলেছে, এবং সেই বাজেটে ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারি সব থাকবে তুখর, ডিসপ্লেও থাকবে তুখর। ইন ফিউচার গুগল তাদের পিক্সেল সিরিজে একদম বাজেট সেন্ট্রিক স্মার্টফোন নিয়ে আসছে। খুব ভালো খবর। জানেন আপনারা যে গুগল তাদের যে পিক্সেল 8 এবং 8 প্রো তাতে 7 বছরের আপডেট দিচ্ছে না। কিছু কিছু ভালো জিনিস মানুষকে নাড়ায়, তো স্যামসাং এবং শাওমিকে এটা নাড়া দিয়েছে। স্যামসাং এবং শাওমি তারা বলেছে যে আগামী যে স্মার্টফোনগুলো আসবে তাতে তারা সেই স্মার্টফোনগুলোতে 7 বছরের আপডেট প্রোভাইড করবে। এটা একটা দুর্দান্ত ব্যাপার। আর এরকমটা যদি হয় না, তাহলে স্মার্টফোনের আপডেট নিয়ে আর আমাদের ভাবতে হবে না। এই দিক থেকে গুগলকে বলতে হবে, তুমি রাস্তা দেখিয়েছো, সবাই চলছে। চলুন না এবার আরেকটা নিউজ নিয়ে কথা বলবো, আর সেটা হলো ফেসবুকের মেটা। আপনি জানেন যে মেটা কত টাকা পে করছে সেলিব্রিটিসদের শুধুমাত্র তাদের এআই চ্যাট ভয়েস এবং এআই ভয়েসকে ইউজ করার জন্য। আমাদেরকে দেবে নাকি একটু, আমরাও ইউজ করব। নেক্সট আপডেট কিন্তু স্যামসাংকে দিয়ে। স্যামসাং এর বাজেট ক্যাটাগরিতে দুটি স্মার্টফোন আসছে, একটা 05 এবং 05S। আর এই 05S এ কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর প্রোভাইড করা হচ্ছে উইথ 6GB র্যাম, এবং যেখানে 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি এবং 5000 mAh ব্যাটারিও থাকছে। ভাই ভালো স্মার্টফোন আসতে দিন, আর আমরা দেখে নিব এই স্মার্টফোনে কেমন ব্যাপার স্যাপার আছে। দাম 15,000-এর নিচে। ঠিক আইকিউ তাদের 12 সিরিজের স্মার্টফোন আনছে আর বাজেটকে মাত করে দিবে, এবং iQOO 12-এর ফার্স্ট হ্যান্ডস অনও চলে এসছে, খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। 64 মেগাপিক্সেলের এবার ক্যামেরা থাকবে, টেলিফোটো লেন্স থাকবে, ব্যাটারি 5000 mAh, আর ডিসপ্লেতে অনেক কিছু তারা নিয়ে আসতে চলেছে। তার থেকে বেশি আমরা আর কিছু জানি না। iQOO 12-এর জন্য যারা ওয়েট করছেন, একটু ওয়েট করে যান। Redmi Note 13 সিরিজ আবার অনেকদিন পর। আজকে এইটুকুনি বলবো, Redmi Note 13 সিরিজ লঞ্চের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর এই Redmi Note 13 Pro Plus যেটা দাম মনে করা হচ্ছিল 30,000, যেখানে কার্ভড অ্যামোলেড, যেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, আয়ার ব্লাস্টার, আবার সঙ্গে আমরা 200 মেগাপিক্সেলের ক্যামেরাও পাবো এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। দাম বলা হচ্ছিল 30,000, এবার শোনা যাচ্ছে 27 থেকে 26,000-এ অফার টফার লাগিয়ে এই স্মার্টফোনটা এবার আমরা নিতে পারবো। আর আমরাও আনবক্সিং রিভিউ আনবো Redmi Note 13 Pro Plus-এর। এরকম দামে যদি লঞ্চ হয়, আমি বলবো মন একদম হাসি খুশি থাকবে সর্বদা। আমাদের নেক্সট আপডেট এবার আমরা দিব আরেকটি ব্র্যান্ডকে দিয়ে, আর সেই ব্র্যান্ডটা স্যামসাংয়ের। স্যামসাং তাদের বাজেট না মিড প্রাইসে একটা স্মার্টফোন আনছে এম সিরিজে, আর ফর দ্য ফার্স্ট টাইম সেখানে স্ন্যাপড্রাগনের 888 দেওয়া হবে এবং UFS 3.1 স্টোরেজ টাইপ, 6GB র্যাম, এরকম একটা স্মার্টফোন তারা আনছে যার নাম গ্যালাক্সি M44। গিগবেঞ্চে এটা লিস্টেড হয়েছে এবং 1531, 3771 সিঙ্গেল স্কোর এবং মাল্টি স্কোর দেখা যাচ্ছে। এম সিরিজ যারা ভালোবাসেন একটু ওয়েট করে যান, একদম মিড রেঞ্জে খেলবেন, শুধু গেমই খেলে যাবেন। আমরা এবার নেক্সট কথা বলবো আরেকটি ব্র্যান্ডকে দিয়ে, পোকো। যদিও পোকোকে পোকোর স্মার্টফোন আমরা নিতে চাই না, তো পোকো তাদের একটা সি সিরিজে ফোন আনছে 65, যেটা C55-এর একটা আপগ্রেডেড ভার্সন, আর রেডমি স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন। হ্যাঁ, একদম মিড প্রাইসে আসবে। সঙ্গে এখানে আমরা যে কালার্স পাবো ওগুলো ব্লু, ইয়েলো, এইরকম কাইন্ডের, আর এটা নাকি 15,000 প্রাইস রেঞ্জে লঞ্চ করবে তারা। আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য পোকো। আপনি কি ইন্টারেস্টেড?
পোকোর স্মার্টফোনে? কমেন্টস তো অবশ্যই করতে হবে বস। নেক্সট আমাদের মনু কুমার জৈন। আপনাদের মনে আছে মনু কুমার জৈনকে? একটু টাকফাক রয়েছে, হ্যাঁ, শাওমির সিইও ছিল। তো এবার শাওমির সিইও আর নেই তিনি এবার একটা নতুন কোম্পানিতে এসছেন এবং সেটা হলো G42। সেটা সিইও তিনি ইন্ডিয়াতে। আর এই G42 হলো একটা এআই ক্লাউড কম্পিউটিং কোম্পানি এবং তিনি লঞ্চ করতে চলেছেন ফর দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়াতে সুপার কম্পিউটার, যেটা অন্যান্য দেশে লঞ্চ হয়ে গেছে। তো মনু কুমার জৈন এটাকে নিয়ে ভাবছেন এবং অনেক ভালো কাজও করবেন। নেক্সট আপডেট আমাদের এবার MIUI কে দিয়ে। MIUI 14 এটাই লাস্ট। শাওমি আর কোনো স্মার্টফোনে তাদের MIUI আপডেট দেবে না। ঘাবড়াবেন না। এর বদলে তারা MIUI এর জায়গায় MIOS নিয়ে আসছে এবং এই MIOS যেটা থাকবে তাতে অনেক কিছু নতুন ফিচার্স তারা প্রোভাইড করতে চলেছে এবং দারুণ যে এক্সেপশনাল ফিচার্স সেটা প্রোভাইড করবে। অনেকটা স্টক কাইন্ড অফ অ্যান্ড্রয়েড ফিচার্স তারা প্রোভাইড করবে। নেক্সট আপডেট আমাদের OnePlus-কে দিয়ে। OnePlus ওপেন এবং এটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, অফিসিয়ালি টিজড হয়েছে এবং OnePlus-এর এই স্মার্টফোনটা আমরা 19th of October পাবো, যেখানে স্ন্যাপড্রাগনের এই Gen 2 থাকবে, পাঞ্চল ডিসপ্লে থাকবে, হ্যাসেলব্লেডের ক্যামেরাও থাকবে। দুর্দান্ত ব্যাপার। দাম তো একটু দুর্দান্তই হবে। আমাদের আজকে লাস্ট আপডেট কিন্তু স্যামসাংকে দিয়ে। স্যামসাং একটা নতুন ক্যামেরা সেন্সারে কাজ করছে এবং আপনি ঘাবড়ে যাবেন। স্যামসাংয়ের যে কাজ করছে যে ক্যামেরাটা সেটা হলো 432 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সার। বাপরে বাপ, 200 মেগাপিক্সেলের পর 432 মেগাপিক্সেল। কোথায় দিবে ক্ল্যারিটি আপনি বুঝতে পারছেন? দেখা যাক স্যামসাং বাবা কতটা ভালো কাজ করে এই ফিল্ডে। আমাদের এইটুকুনি আপডেট ছিল আজকে। আগামী দিনে আরও নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। শুধু সঙ্গে থাকুন, সাথে থাকুন। আনবক্সিং রিভিউ অবশ্যই আসবে। চলুন আজকের মতো এটুকুন, বিদায় বস।